আসমানে এমন একজন নবী আছে গো, সেই নবীটার মরণ হয় নাই জমিনে, সেই নবীটার কবর নাই, সেই নবীটার জানাজা হয় নাই, ওই নবীটা আসমানে বন্দি। কোন আসমানে কোন নবী ভালো করে শুনে নাও। আমার একজন নবী আছে গো, এমন একটা দামি নবী পাইলাম, এই নবীর মতো আর কোন নবী নাই। আল্লাহ বলে এমন একজন নবী আমি বানাইছি, সেই নবীর ব্যাপারে সব নবী মাইকিং করছে, প্রচার করছে। সর্বপ্রথম নবী হইল আদম নবী। কোন নবী? একসাথে আদম নবী। সে দুনিয়াতে আসছে, আপনারা ভাইবেন না সে এমনি এমনি আসছে, তার একটা এরিয়া ছিল। এইটুকির জন্য আপনাদের এলাকায় একজন চেয়ারম্যান আছে না, মেম্বার আছে না, এমপি আছে না, তার একটা এরিয়া আছে না। আচ্ছা, এই কসবা থানায় যে এমপি, সে কি বিজয়নগরে যা চলবো? আপনারা কসবার এমপির নাম বাদ দিয়ে বিজয়নগরের এমপির নাম দিলে কি জনগণ মানবে? বুঝতেছেন তো? এক একজনের এক একটা কি এরিয়া আছে, এক একজনের এক একটা এরিয়া। আমি কিন্তু ভেঙে ভেঙে বলতেছি যাতে আপনারা বুঝতে পারেন। আদম নবীর আল্লাহ এরিয়া দিছে, আদম নবী আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাইছে, আমার নবীর প্রচার করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আদম নবী যায়, আদম নবী আইছে, নবুয়তের দরজা খুলা রাখা লাগবে। ঈসা নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ঈসা নবী আইছে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ঈসা নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইয়াহিয়া নবী আইছে, নবুয়তের দরজা খোলা। আরে আমার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, ইসহাক নবী আইছে, নবুয়তের দরজা খোলা। নূহ নবী আইছে, নবুয়তের দরজা খোলা। যত নবী আইছে সব নবীর ব্যাপারে নবুয়তের দরজা খোলা। আমার নবী যখন দুনিয়াতে আইছে রে, আমার ব্রাহ্মণবাড়িয়াবাসীরা, আমার কসবা থানাবাসীরা ভালো করে শুনে নাও। আল্লাহ কয়ে জিবরাইল, আমার বন্ধু নবী আইছে রে জিবরাইল, আর নবুয়তের দরজা খোলা যাবে না। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, নবুয়তের দরজায় মাইরা দাও তালা। এইবার আল্লাহ বলছে নবুয়তের দরজায় তালা মাইরা দিব গো, আমার নবী আইছে দুনিয়ায়। জিবরাইল নবুয়তের দরজায় মারে তালা, এই জন্য কাদিয়ানীদের বাইরে গেছে জ্বালা। আমরা মানি নবীর পরে নবী, আর ওরা মানে না। নিঃসন্দেহে ওরা বেঈমান। কথা বল, আমি দলিল দিয়ে যাব। আল্লাহ রাসূল বলছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে বল সুবহানাল্লাহ। কি নবীর পরে নবী আছে? ওরা মানে না। তোমার আসার 1000 আগে এই কিতাব লিখছে, তুমি বোঝো না? এই গন্ধবের বিষয় তুমি বোঝো না যে আল্লাহ তোমাকে 1000 আগে কেন, বছর আগে কেন লিখে জানাইলো? তার মানে আল্লাহ আমি ওটা খাই না, আমারে খাওয়াইছে, আমারে খাওয়াইছে বিদায় তুমি মুসা এখানে আইসাও, এই জন্য তুমি কিতাব পাইছাও, এই জন্য এনে লেকচার লিখছো। ঠিক আছে নি? আর আমার নবী যখন মিরাজে যায়, মিরাজের ঘটনার ভিতর আসছে, আমার নবী যখন মিরাজে যায়, মুসা নবী যেই আসমানে, আমার নবী যখন উপরে যায়, মুসা নবী কাকে রে? আমার নবী আইছে সবার পরে, সবার যাইতেছে সবার উপরে, সবার মুসা নবী কে এটা কে রে? দেখেন ওর আবার কি ক্ষমতা, কারোর সাথে ভেজাল না, সরাসরি আল্লাহ তোমার বিচারই ঠিক নাই। আল্লাহর বিচারে ভুল আছে? হ্যাঁ, কথা বল না কেন? মুসা নবী কইতেছে আল্লাহ তোমার বিচারে ভুল, তুমি তো ইনসাফ করলে না, তোমার ইনসাফ নাই। আমার নবী এই কথা শোনার পরে কয় জিবরাইল কি রে, আল্লাহর সাথে এমন ভাবে কথা বলে, এটা আবার কিরা? হ্যাঁ, আল্লাহর বলে ইনসাফ নাই। জিবরাইল কয় হুজুর
এটা কে জানেন? কে? এটা মুসা। ও ভাই মুসা। আর মুসা নবীর সামনে দাঁড়াইছে, মুসা নবী কইতেছে আল্লাহ তোমার ইনসাফ নাই, তোমার ইনসাফ নাই। জিবরাইল কয় কারণ? আমার নবীকে কারণ কি? কয় যে আইছে পরে হ্যাক নাও সবার উপরে, সে আইছে সবার পরে আর নিচ্ছ সবার। সুবহানাল্লাহ। ওয়াজ তো ভাই করাই যায়, ওয়াজ বুঝতে হবে। অনেকেই শুধু তালে তালে তাল মিলায়, আমার কথা বুঝাইতে হবে। মানুষ যে ওয়াজে বুঝতে পারবে সে ওয়াজ করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? এখানে আমি বরাদ্দ বোঝাচ্ছি, এক একটা নবীর এক একটা ক্ষমতা, এক একটা নবীর এক একটা মোজেজা, কতক্ষণ ঠিক কিনা? আমরা এখান থেকে এক নম্বরে শিক্ষা নিতেছি আলহামদুলিল্লাহ। এক নম্বরে কি? আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার, আমাদের ভিতরে অনেকে কিন্তু আমি খাবার খাই, খাবার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ নাই, খাবারের শুরুতে বিসমিল্লাহ তাও নাই। ওযুর ফরজ কয়টি? এখন যদি ধরি অনেকেই পারবে না। কি মুরব্বি কথা বল না গিয়া? এখন যদি ধরি অনেকেই পারবো না, কিন্তু আমি তো ধরবো না, ভয় নাই, আমি বুঝি তো। গোসলে ফরজ কয়টি অনেকেই জানে না। নাতিপুতি হইছে, নাতিপুতি বিয়ে দিছে, আজও পর্যন্ত গোসলে ফরজ কয়টা জানে না। আমি নিজে দেখছি, টেস্ট করে, আমি নিজে পরীক্ষা করছি। এরকম লোক আছে না নাই? মুরব্বি ওয়াজ একটু শুনে যাও, রাগ করো না। আমি যে উদাহরণ দেই ভালোর জন্য দেই, আমি যা বলি তোমাদেরকে বোঝানোর জন্য, রাগের জন্য না। জায়গা হচ্ছে না? আসেন একটু, সবাই একটু আগে আসেন ভাই, আসেন আসেন। ই আল্লাহ, আমি তো মনে করছি ওয়াজ শেষ, মোনাজাতের ভিতর যাবো। এখন তো একেবারে বাদ দিকে মনে হইতেছি। এই আলহামদুলিল্লাহ কোন সবাইকে একটু আসতে দেন, আসেন। নবীর প্রেম যার ভিতর আছে সে বাইরে থাকতে পারবে না। কোরআনের প্রেম যার ভিতর আছে তার রাস্তাঘাটে থাকতে পারবে না। পাগলের মতো মাহফিলে ছুটে আসবে। আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জ্বলিবে না দয়াল। এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জ্বলিবে না দয়াল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যুবক ভাইরা অনেকেই আসছে, আলহামদুলিল্লাহ। সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো। কতক্ষণ? যুবক খারাপ, সমাজ খারাপ, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যুবকদের পক্ষে আমি একটু কথা বলি বেশি বেশি, আর আমি যুবকদেরকে ভালোবাসি, কারণ যুবক ভালো, সমাজ ভালো, কতক্ষণ ঠিক কিনা? আর যুবক আজকের অবস্থায় শিক্ষা নিয়ে যেতে হবে। মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? একসাথে বলো, আছে না নাই? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? অনেক পোলাপান আছে বাপ মায়ের খেদমত করতে পারে না ভাই, এগুলো একটু বলতে হয়, না বললে নয়। দেখবেন বাপ মা অসুস্থ হইলে যেই সন্তান আপনার রয়েছে বিদেশে, যেই সন্তান রয়েছে আপনার, এটা কোন জেলা? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়াতে থাকে, কসবায় থাকে, যেখানেই থাকুক, একটা বাসা ভাড়া করে নিয়ে বা বাসার মালিক হয়েছে, এবার বাসায় থাকে। ছোট ভাইতে ফোন লাগাইছে, ভাই মা তো অসুস্থ, আসো একটু দেখে যাও। মা কি অসুস্থ? আর এই বাটপার ব্রাহ্মণবাড়িয়া থেকে বলে দেয়, কয় গ্রামের যা ডাক্তার আছে তার কাছ থেকে একটা নাপা নিয়ে দে, ঠিক আছে। আছে না নাই? আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি ফোন দেয়, দুলাভাই মা তো অসুস্থ। শালি ফোন দিছে, কে ফোন দিছে? হ্যালো, এই যুবক ঠিক আছে নি? হ্যালো দুলাভাই, মা তো অসুস্থ। দুলাভাই কয়, অসুস্থ হয়েছে, টেনশন করো না, তাড়াতাড়ি নিয়ে যাও ব্রাহ্মণবাড়িয়া সবচাইতে ভালো ক্লিনিকে, যত টাকা লাগে আমি আছি। ফকিন্নির বেটা আমি বড় লোক হয়ে গেছে। কি কথা ঠিক আছে নি?
শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে প্রাইভেট ক্লিনিক খোঁজে, মা বাবা অসুস্থ হইলে ডাক্তার খুঁজে পায় না। কি কথা ঠিক আছে নি? এটা কি বিচার হবে? একসাথে বলো। এর ভিতরে একটা কারণ আছে, কারণ ফোনটা দিছে কে? শালি। কারণ বইয়ের চাইতে শালির রস বেশি। আই যুবক কথা বল না কে? কারণ বাড়িতে আসলে দুলাভাইয়ের মাথা টিপে দেয় শালি, আর কানের গোড়ায় যা ঠোঁট লাগে গান গায়। গিনে সুতা মালা দেয় পুতি, শালিরে না দেখলে দুলাভাই হয় যায় অস্থির। এই বইয়ের চাইতে শালিরে ভালো লাগা যাবে? তোমার যদি মন চায় একটা কোরআন নিয়ে, নামাজ নিয়ে, ইসলাম নিয়ে একটু গজল গাও, গান গাও, আল্লাহ খুশি হবে। কথা কোন ঠিক কিনা? তোমার যদি মন চায় তুমি গাও। নামাজ পড়ো, রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। ঠিক আছে নি? আমার কথা হলো সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরবেন। এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে, যেটা ন্যায় সেটা করতে হবে। কথা কোন ঠিক কিনা? মা বোনেরা মনে হয় আমরা রাগ করতেছে। হ্যাঁ, আমারে ফোন দেওয়া, এই যে আজকে ভাই আপনাদের এখানে আসছি, আজকেও ফোন দিয়ে বলতেছে হুজুর অশান্তির ভিতরে, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? সংসার টিকে না, তোর সংসার টিকবে কেমনে রে? মগা মগা বিয়ে করছে, ইসলামের কোনো নিয়ম নীতি নাই, বিয়ে করছে আর কোনো নামাজ রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, ঘরের ভিতর আইনে রাখছে একটা টিভি, যদি না চালে থাকে না বিবি। হ্যাঁ, ওই মেয়েটার বিরুদ্ধে আমি কথা বললে ইউটিউবে আমাকে যা খারাপ কমেন্ট করে, গালাগালি দেয়, আবার ফোন দিয়ে কয় হুজুর আপনি কি ওয়াজ পান না, খালি মহিলাদের বিরুদ্ধে কোন? আমি কি তোরা দোষ করস কেন? হ্যাঁ, তোরা দোষ কেন করস? এই মুরব্বীদেরকে জিজ্ঞাবেন, এই যারা মুরব্বী আছে, এই মুরব্বী বিয়ে করেন নাই? না, বিয়ে করছে। মুরব্বীদেরকে জিজ্ঞাবেন, মুরব্বীরা বিয়ে করে বাসর ঘরে কি করছে? এই জানো তোমরা কি করো? খালি গুতাগুতি। এই মুরব্বীরা বাসর ঘরে যায় নামাজ পড়ছে, মুরব্বীরা আয় শোন, আগে এদিক সেদিক যাবি না, কথা আগে শুনবি। মুরব্বীরা বাসর ঘরে যায় মধুর আলাপ করছে, মুরব্বীরা বাসর ঘর করছে ফজরের আজানের আগে, লজ্জার খাতিরে ফজরের আজানের আগে উঠতে ফরজ গোসল কইরা নামাজ পড়া ওই নতুন বউটা ঘর ঝাড়ু দিছে, উঠান ঝাড়ু দিছে, কোরআন তেলাওয়াত করছে। কথা বল না কে? আর এখনকার লাখ সাহেবের বিটিরা আইছে, বাবা বাবা, নামাজ তো দূরের কথা, সকাল 10টা বাজে ঘুম ভাঙে না, আর তুমি মগা দুই পাও সিপিতে ধরে রাখো। তোমারও দোষ আছে। এই কথা বল না কে? এই মগারও বাটাম ফাটান লাগবে। মগা কি কথা কব নাকি আরো? এই দোষের কথা বলার তোর কাছে নাই। আমি বলি শোনো, তোমার ঘরে যদি শান্তি পেতে চাও, 1 নম্বরে সিরিয়াল বন্ধ করো। ঠিক তো ঠিকই করতে হবে, এমন করে কুতুব আছে যে বাজে টিউশন লাইন কাটবে, এরকম কুতুব কিন্তু নাই। আমি যত ওয়াজি করি কাম হবো না, এটা আমি ভালো করে জানি, তবে বলার কথা বলাই লাগবে। কি মুরব্বি? মুরব্বি খুশি হয়েছে রে না? বন্ধ না করলে কোনো সমস্যা নাই। আজ আমাকে ফোন দেয়, হুজুর একটু দোয়া করেন, আমার স্বামী স্ত্রীর সংসার টিকতেছে না। আমি তো দোয়া করার দূরের কথা, মক্কা মদিনার ইমাম যদি দোয়া করে তাও তোর ঘরে শান্তি হবে না। কারণ 1 নম্বরে তোর ঘরে আছে কি? টিভি। কথা বল ঠিক কিনা? যতদিন তোর ঘরে থাকবে টিভি, ততদিন ভালো হবে না তোর বিবি। কিসের শয়তানের ভাষা? আরো কথা বলবো, আমাকে কই দেন নাকি? আগে কয় নেই নাকি কোন? এই মেয়ে, আবার মেয়েটা খালি দোষ দিমু কে? মেয়েটার বেশি দোষ নেই, মগারও দোষ আছে। মেয়েটা দেখছে যে টিভি এখন লাগাইছে, এলইডি বড়, সারাদিন টিভি দেখে, সারাদিন ছবি দেখে, নায়ক শাহরুখ খান, শাকিব খান। আচ্ছা ওদের চেহারা কি ভালো? না, ওদের চেহারা ভালো, আপনার চেয়ে ভালো। নায়ক শাকিব খান, শাহরুখ খান, ওদের চেহারা ভালো না? ভালো, হিট হিট পাট, দেখতে সুন্দর, সারাদিন দেখে টিভি সিরিয়াল, নায়ক শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখা আইছে কালা।
ওরা যে পোশাক পরে থাকে, ওরা যে সেন্ট ব্যবহার করে, ওরা যারা লেবাসে থাকে, তুমি কি তাই থাকো? তুমি সারাদিন বেচছো কামলা, তুমি ধান খেতে আলু দিয়ে ঘুরছাও, তুমি পাট কাটছাও, তুমি অটো চালাইছাও, তুমি ভ্যান চালাইছাও, তুমি বাস চালাইছাও, তুমি এত পরিশ্রম করে বাড়িতে আইছাও, তোমার গাও দিয়ে ঘামের গন্ধ কোন না গে? এখন যা বিবির কাছে যা শুইছে, বিবি চিন্তা করতেছে কি সারাদিন দেখলাম কি ডাইলো কি কি মুরব্বি। হ্যাঁ, তুমি তো হাসতে যাও, তোমার দিনটা তো শুকে গেছে, এখানে শেয়ার করতে লাগছে। তোমার সময় তো টিভি আসলো না, কি আসলো? এই আমার বাস্তব ঘটনা, এই যে রানা প্লাজা ধসে যে কতদিন পরে, যে 21 দিন পরে লাশ বাই করছে না, এক মুরব্বী এইটা দেখতেছে, আমার বাস্তব ঘটনা বলতেছি। এক মুরব্বী ওই লাশ বাই করে দেখতেছে, মানে অনেকে বলতেছে ইস রে লাশগুলো পয়সে গেছে, মানে এই মুরব্বী কাপড়ে আসল ধরে গন্ধ মারাইছে। আসলে কি টিভি থেকে গন্ধ বাড়ায়? মানে এর সমস্যা বুঝতেছে না, এমন পয়সে গেছে তাদের গন্ধ বাড়াইবই, বুঝলেন নাই? আর এখনকার মুরব্বীরা চাষটা যায় যে করে টিভি দেখে। কিসের ঠিক? এই মুরব্বী ফজরের নামাজ পড়ছে, টুপিটা খোলেও নাই, টুপি মাথায় দিয়ে গেছে, ফজরের নামাজ পড়ে টুপি মাথায় দিয়ে চাষটালে যায় বসা, কয় কে রে কি লাগাইছো, সেটা জাকা নাকা দে। আছে না নাই? হাই রে বুড়া রে, বুড়ার যৌবন মনে হয় নতুন করে আবার স্টার দিছে। আমার অঞ্চলে বাতাই দে না, মুরব্বীর পরামর্শ দরকার। তাই করেন তাহলে ঠিক আছে, আমি মুরব্বীদের সম্মান করি। করেন তাহলে বাবাজি বলেন কি আমার কি ভুল হয়েছে? কয় এক নম্বরে ভুল হয়েছে বিড়ি সম্পর্কে আপনি কোনো ধারণা নাই। করেন তাহলে দেন একটু, আর জীবনে ভুল করুন না নাকি? ওনার কাছ থেকে যদি আমি জানতে পারি তাহলে এই ভুলটা আর হবে না। তখন কোন কি বলেছে? আপনি কি জানেন হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। ওয়াজ করবো বলে কোন ভাই মুরব্বী আমার কাছে যে হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। বললাম আর কোন দোষ আছে? কার একটা দোষ হলে যে আপনি বাথরুমে বিড়ি খাওয়ার কথা বলেন, এটা কি আপনি বোঝেন? বললাম না, ওটা যদি বাথরুমে না খাই তাহলে ক্লিয়ার হয়। দেখছেন আল্লাহ কি দিছে গজব, কতক্ষণ ঠিক কিনা? কে রে দর্শকদের এখনো শুনবে চাই, মাইক তো না করে না। দর্শক যাই গলা ভাঙে পছন্দ করছে, মাইক মনে হয় পছন্দ করতেছে না, ওই বেই রাখেন নড়ে না। ভার হয়েছে তাই না? এই যে জগটা দেন, এই জগটা ইমরা দেন। হ্যাঁ ঠিক আছে না? খালি বক্তা না দেখেন ভিখারি বুঝান। এখন যা আর কি যাই বলবো, ও যেমন উজে না তার চেয়ে বেশি উজে না কাজ করে দিলাম। তাহলে এবার বলেন নেশা করা যাবে? এই যুবকরা আওয়াজ দাও, নেশা করা যাবে চলবে? এবার যাদের মা বাবা বাচ্চা আছে, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? একসাথে বলেন। এই যে তিতা কথাগুলো দেখবেন, কিছু কিছু মানুষ বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, বাপ মা মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়, আর এই হুজুররা ডুব পরিবারে খায়। বুঝেন নাই? ওরা যা প্রতিবাদ করে না। আমার কথা হলো হুজুররা যদি আজকে প্রতিবাদ করতো, তোর বাপ মরে গেছে মা মরে গেছে, আজকে গরু জবাই করে খাওয়াইতেছস, সত্য করে বল মজলিসের ভিতর তোর বাপ মায়ের তুই বাদ দিছস কিনা? যে সন্তান বাপ মায়ের বাচ্চা থাকতে বাদ দেয় না, আর গরু জবাই করে অনুষ্ঠানে আমরা দোয়া করবো কি? ঠিক আছে রে? এবার আপনারা বলেন বাপ মায়ের রস করছে কিনা? আকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আচ্ছা আল্লাহ যদি বলে থাকে আর আমি বলি কি সমস্যা আছে?
আর আমি ওপেনে বলি, যারা বাপ মায়ের বাদ দেওয়া না, তোরা যদি আমার দাওয়াত দিস না, যদি দেশ তাহলে জুতার বাড়ি দেবো। কি ঠিক আছে? তাই বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? আর একটু জোরে আছে না নাই? আর কিছু নামাজি আছে দেখানো। আল্লাহ এটা ভালো করে জানে যে কিছু মুসল্লি আসবো দেখানো মুসল্লি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। একদল লোক থাকবে কি লোক দেখানো নামাজ পড়বে, কথা কোন ঠিক কিনা? লোক দেখানো ইবাদত করবে, আছে না নাই? টুপি মাথায় দিছে, টুপি মাথায় দিয়ে ফজরের নামাজ আদায় করে কোদালে একটা কান্দে নিয়ে ক্ষেতের আইল সোজা করবে, যে আরেকজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে। ও আজি এই যে আধার ঢুকে গেছে, ক্ষেতের আইল 3 বেকা। ক্ষেতের আইল কয় বেকা? 3 বেকা। জোহরের নামাজের আজান দিছে, আবার কোদাল ভিতরে ফালাতে দৌড় করে মসজিদে এসে সামনের কাতারে দাঁড়ায় কয়, কাতার সোজা করো নইলে নামাজ হইব না। কি তুমি কাতার সোজা বুঝলে, ক্ষেতের আইল সোজা করা লাগবে না? কলা ভাঙ্গা কি যে কইতাম রে। হ্যাঁ, ক্ষেতের আইল 3 বেকা করে ঠিক মসজিদের কাতার সোজা করে, আছে না নাই? না রাগ করতেছে না? আর কিছু নতুন মুসল্লি আছে দেখবেন, যখন চামড়া ছিল টাইট তখন করছে ফাইট, চামড়া হয়েছে ডিল, তসবি একটা হাতে নিয়ে মসজিদে যাবে। আছে না? এই এদিক তাকান, 2 হাত দিয়ে তসবি করে এরকম মুসল্লি দেখছেন? 2 হাত দিয়ে আছে। আপনারা কোন এই 2 হাত দিয়ে কি কোনো তসবি আছে না? 2 হাত দিয়ে একসাথে কি করে? আর একসাথে কি একসাথে টাকা গুনতে পারবেন? কোনো কিছু গোনা যায়? হ্যাঁ, মা না না, আমার জায়গায় শুনে নেন, কথা বলতেছে তসবি পড়তেছে, 2 হাত দিয়ে হাত বন্ধ হয় না, কথা বন্ধ হয়, তসবি পড়া বন্ধ হয়, কিন্তু হাত বন্ধ হয় না। আবার গনে গনে আমাকে কয় কি, কয় হুজুর কোনে গেছিলা? ওয়াজে গেছিলা, কয়াদের বেলা? লোক দেখানো ইবাদত আল্লাহ পছন্দ করে না। কিভাবে তুমি আদায় করতেছো আমি জানি না, তুমি কি করতেছো উপরওয়ালা ঠিকই জানে। 2টা খাবার উল্লেখ করা আছে, আমি বলে দেব। একটা খাবার যদি খায়া তুমি সারা রাত মসজিদে বসে কান দিয়ে চোখের পানি ভিজাইয়া নামাজ পড়িয়া দোয়া করিয়া কোনো কাম হবে না। আর একটা খাবার যদি আপনি খান, খায়া যা পড়বেন তাই কবুল হবে। সুবহানাল্লাহ। তাহলে খাবারের নাম জানার দরকার আছে নাই? সবাই জানবেন তো? আল্লাহু আকবার। তাহলে আমি সর্বপ্রথমে আলোচনায় গিয়েছি আসমান কি জমিন বানাইছে কে? আরো জোরে আল্লাহ। এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, একটু ঘুরে ঘুরে দেখবেন। ওয়াজ তো খালি করলে হবে না, আমি আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাই। আমি সহজ সরল মানুষ, সহজ সরল ওয়াজ করে দিয়ে যাই। আপনি যখন ক্ষেতের আলে বসছেন বা মাঠে বসছেন, ঘাটে বসছেন, যেখানে বসছেন, এটা উপর দিকে তাকাবেন। তাকায় আমার ওয়াজটা মনে করবেন। কালকে যায় উপর দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, খালি একটা ভাববেন, কত সুন্দর করে আল্লাহ আসমান বানাইছে, একটা খুঁটিও দেখা যায় না। সুবহানাল্লাহ। এই যে এটা কি কল্পনা করে পারবেন না? এটা কি কল্পনা করলে 70 বছর ইবাদত করলে যে সব, আপনি এটা কি ভাবলে সেই সব পাবেন? সুবহানাল্লাহ কইছেন? কইছেন? একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা বাগান তৈরি করে দেয়। যা করি তাই সব, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, কোরআন হাদিস প্রকাশে কোনো গোপনে কিছু নাই। আল্লাহ রাসূল কিভাবে সংসার করতে, কিভাবে পায়খানা করতে,
Thank you.